হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সর্বদা ভালো থাকুন। তো আজকে টপিকটা হচ্ছে ডিসেম্বর মান্থ আপনাদের কেমন কাটবে। এখানে লাভ লাইফও থাকবে, ক্যারিয়ারেও থাকবে, অ্যান্ড ওভারঅল লাইফের জন্য যদি কিছু গাইডেন্স আসে সেটাও আমি আপনাদের বলবো, অবশ্যই শেয়ার করব। আর যদি কোনো হেলথ ইস্যু থাকে তার জন্য যদি কোনো গাইডেন্স আসে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। ওকে, তো এখানে আমি পাইলস রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি রাশি অনুযায়ী রেখেছি। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে 2022 কেমন কাটবে, এটা আলাদা আলাদা প্রত্যেকটা রাশির ডিটেল রিডিং করতে। তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। আমি এই মান্থের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই এই এক একটা রাশি অনুযায়ী ভিডিওস আপলোড করে দেব। ওকে, সো ডোন্ট ওয়ারি। আর আপনিও যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো আপনিও টপিক সাজেস্ট করতে পারেন, বিকজ আমি সাজেস্টেড টপিক অবশ্যই কভার করি। ওকে, সো আজকে টপিকে দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে পাইলস রেখেছি। যদি আপনার রাশি তুলা, কুম্ভ, মিথুন হয়ে থাকে তাহলে আপনাকে পাইল নাম্বার 1 সিলেক্ট করতে হবে। যদি আপনার রাশি বৃষ, মীন, কর্কট হয়ে থাকে তাহলে আপনাকে পাইল নাম্বার 2 সিলেক্ট করতে হবে। যদি আপনার রাশি মেষ, সিংহ, ধনুর হয়ে থাকে তাহলে পাইল নাম্বার 3। আর যদি বৃষ, কন্যা, মকর হয়ে থাকে তাহলে পাইল নাম্বার 4। ওকে, আমি সর্বদাই ডেসক্রিপশন বক্সে পাইল মানে টাইমিংটা প্রোভাইড করে দিই, তো আপনারা চেক করে নেবেন ওখান থেকে। ওকে, সো লেটস সি, দেখি কি আসে রিডিংয়ে আজকে। হ্যালো গ্রুপ নাম্বার 1, যদি আপনার রাশি তুলা, কুম্ভ, মিথুন হয়ে থাকে তো চলুন বন্ধুরা দেখে নেব যে এই যে ডিসেম্বর মান্থ এটা আপনার কেমন যাবে। ওকে, আর এমনিতেও খুব সাবধানে থাকবেন, কারণ এখনও ভাইরাসের সংক্রমণ যাচ্ছে না, সুতরাং সাবধানে থাকা তো খুব দরকার। তো দেখে নেব যে কীরকম যাবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কমেন্ট সেকশন তো আপনাদের জন্য ওপেন থাকে, অলওয়েজ কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব করবেন। ওকে, ভীষণভাবে মোটিভেট ফিল করি। তো এর আগেও আমি অনেক অনেক ভিডিও আপলোড করব পরবর্তীকালে। এঞ্জেলস নাম্বার নিয়েও আপনারা ভিডিওস পেয়ে যাবেন, সো ডোন্ট ওয়ারি। আমি জানি সবই আমার মাথায় আছে, এক এক করে আমি নিশ্চয়ই কভার করব। আর আপনার যদি কিছু টপিক সাজেস্ট করতে হয় অবশ্যই করবেন। ওকে, সো লেটস সি, তুলা, কুম্ভ, মিথুন এই রাশির লোকেরা কেমন কাটবে ডিসেম্বর মান্থ। ওকে, লেটস সি। এই কার্ডটা আমি আপনার কারেন্ট সিচুয়েশনের জন্য বার করেছি। ওকে, ওকে, সো লেটস সি, পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। ওকে, তো আপনি ডিসেম্বর মান্থে ওভারঅল যেটা করবেন, পেশেন্সফুলি ওয়েট করবেন আর প্ল্যানিং করবেন যে জীবনে আগে আপনি কি করবেন। এটা আপনার ক্যারিয়ার ওয়াইজও হতে পারে, এটা আপনার ওভারঅল লাইফ ওয়াইজও হতে পারে। আপনি ভীষণ প্ল্যানিংয়ের সাথে এগোবেন, আমি এটা দেখতে পাচ্ছি। একটু ধৈর্য আপনাকে বেশি রাখতে হবে এই মাত্রাতে, এটা আমি এখান থেকে যেটা বুঝতে পারলাম। সো লেটস সি, দেখা যাক আপনার কারেন্ট সিচুয়েশন এখন কি। আচ্ছা, মুভিং অন। মেবি আপনি ট্রাভেল করছেন কোথাও, বা ট্রাভেল করার কথা ভাবছেন, বা জব চেঞ্জ করার কথা ভাবছেন, বা পাস্টে যে ঘটনাগুলো হয়ে গেছে সেখান থেকে মুভ অন করার কথা ভাবছেন। ওকে, সো লেটস সি, আর কি এসছে, অ্যাওয়ারনেস। আপনি ভীষণ অ্যাওয়্যার হয়ে গিয়েছেন। আপনি পাস্টে ভীষণ খারাপ সিচুয়েশন দেখেছেন নিজের লাইফে, বাট রাইট নাও আপনি ডিসিশন নিয়েছেন যে এখন থেকে আপনি নিজের জন্য সর্বদা স্ট্যান্ড নেবেন, আর কোনটা সঠিক কোনটা ভুল সেটা আপনি সঠিকভাবে ডিসিশন নেবেন। ওকে, অ্যাওয়ারনেস ভীষণ আছে আপনার মধ্যে, আমি এটা দেখতে পাচ্ছি। আর আপনি নিউ বিগিনিং করতে চান, বিকজ অ্যাওয়ারনেসের যে কার্ডটা সেটা 1 আপনি দেখতেই পাচ্ছেন। সো লেটস সি, সলিটিউড। ওকে, তা মনে হতে পারে আপনি নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন ডিসেম্বর মান্থে। আর নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো যদি আপনি নতুন কোনো কোর্স জয়েন করেন, বা আপনার মাথায় এরকম চলছে যে একই রকম লাইফের প্যাটার্ন আমি
ফলো করব না, নিউ কিছু স্টার্ট করব বা নিউ কিছু ট্রাই করব, তো এই মান্থটা আপনার জন্য ভীষণ ভালো। পড়াশোনা স্টাডিজের জন্য এই মান্থটা ভীষণ ভালো। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যেটা স্টাডিজ করবেন সেটা আগে গিয়ে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে আপনার লাইফে কিছু একটা অ্যাচিভমেন্ট করতে। ওকে, আমি এখান থেকে এটাও দেখতে পাচ্ছি। আর পেশেন্স অ্যান্ড প্ল্যানিং থেকে দেখতে পাচ্ছি যে আপনার এই মান্থটা প্ল্যানিং করার জন্য ভীষণ ভালো। আপনি খুব সুন্দর করে প্ল্যানিং করতে পারবেন যে পরবর্তী জীবনে আপনি কী করবেন। ওকে, 619 7 এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 69 এই নাম্বারটাও মেবি আপনি খুব বেশি করে দেখেন। ওকে, এটা পসিবিলিটিস হতে পারে। সো লেটস সি, দেখে নেব ওভারঅল আপনার এনার্জি কী থাকবে ডিসেম্বর মান্থে যারা তুলা, কুম্ভ আর মিথুন। দ্য ওয়ার্ল্ড, ট্রাভেলিং আমি দেখতে পাচ্ছি, আপনি ঘুরতে পারেন কোথাও, আদারওয়াইজ ঘুরে বেড়াতে পারেন, ঠিক আছে। মাইন্ড শিফট করার জন্য বা মাইন্ড চেঞ্জ করার জন্য আপনি ঘুরতেও যেতে পারেন কোথাও, ঠিক আছে। লেটস সি, ওকে, ওয়াকিং অ্যাওয়ে, সব জায়গা থেকেই মুভ অন, ওয়াকিং অ্যাওয়ে, আপনি মুভ অন করে যাবেন। ওকে, কোনো পাস্টের কোনো খারাপ রিলেশন থেকে যদি আপনি এতদিন বেরোতে পারছিলেন না, বাট আমি দেখতে পাচ্ছি আপনি এই মান্থে অনেকেই আছে এরকম যারা মুভ অন করে চলে যেতে পারবেন, ঠিক আছে, এগোতে পারবেন জীবনে। ওকে, ডো টু ভ্যালু, একদম তাই। আপনি এই মান্থে যদি কোনো কোর্স করেন বা আপনার মাথায় কিছু ঘোরাফেরা করছে যে অমুক কোর্সটা আমার করা উচিত, তাহলে আমার জন্য খুব ভালো হবে পরবর্তীকালে, ইয়েস বন্ধুরা, নিশ্চয়ই হবে, ঠিক আছে। এটা স্পেসিফিক্যালি কারোর জন্য এসছে যারা নতুন কিছু ট্রাই করতে চান, নতুন কোনো কোর্স করতে চান। ওকে, ইয়েস, অ্যাবসলিউটলি আপনার করা উচিত। এখান থেকেও আপনি এটাই গাইডেন্স পাচ্ছেন। তো 29, 27, 31 এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আর এখানে হচ্ছে কমিউনিটি, তো বন্ধুরা আপনাকে হেল্প করতে পারে। 772 টাইম এসছে, তো 77 এই নাম্বারটাও মেবি আপনি খুব বেশি করে দেখেন। তো নেক্সট ভিডিওটা আমি যেটা আপলোড করবো সেটা অ্যাঞ্জেল নাম্বারের উপরেই আপলোড করবো। ওকে, সো ডোন্ট ওয়ারি। কমিউনিটি থেকে আমার মনে হচ্ছে আপনি ফ্রেন্ডস থেকে কিছু সাহায্য পেতে পারেন, ঠিক আছে, মিউচুয়াল ফ্রেন্ডস অর অফিস কালিগ অ্যান্ড ফ্রেন্ড জোন থেকে এমন কেউ আপনাকে হেল্প করতে পারে, ওর ফ্যামিলি থেকে, ঠিক আছে, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য। আমি এখান থেকে এটা দেখতে পাচ্ছি, ফ্রেন্ডস আমি বেশি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আপনার মাথায় যদি কোনো ডাউট থেকে থাকে তো আপনি একটু ফ্রেন্ডসদের সাথে আলোচনা করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। ওকে, সো লেটস সি, এবার দেখবো যে লাভ লাইফ আপনার কেমন যাবে, দেন দেখবো আপনার ক্যারিয়ার, দেন দেখবো আপনার হেলথ। ওকে, সো লেটস সি, তুলা, কুম্ভ, মিথুন, এদের লাভ লাইফ কেমন যাবে ডিসেম্বর মান্থে। লাভ লাইফ কেমন যাবে ডিসেম্বর মান্থে। পেজ অফ ওয়ান্স, ওকে, 8 of cups, King of swords, 4 of swords, 7 of swords, 4 of wheels। ওকে, সো এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি যে ইয়েস আপনি মুভ অন করে চলে যাবেন, ঠিক আছে, পাস্টের কোনো ঘটনা থেকে আপনি টোটালি বেরিয়ে যাবেন, আমি এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, ভীষণ স্ট্রিক্ট একটা বিহেভিয়ারের মধ্যে আপনি ডিসেম্বর মান্থে থাকবেন। যারা চিটিং করছে বা যারা আপনাকে ভীষণভাবে ম্যানিপুলেট করেছে একদিন বা ইউজ করেছে, যেটা আপনি বলতে পারেন, এটা আপনার লাভ ইন্টারেস্ট হতে পারে বা কোনো ফ্রেন্ড জোন থেকেও এরকম কেউ যে আপনাকে ভীষণভাবে ইউজ করেছে, সেরকম ব্যক্তিকে আপনি একদম নিজের লাইফ থেকে কেটে বার করে দেবেন এই ডিসেম্বর মান্থে, আমি এটাই দেখতে পাচ্ছি। আর তো হেলথ ইস্যু দিক থেকে যদি আমি দেখি বন্ধুরা, তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার ছোটোখাটো কিছু হেলথ ইস্যু হতে পারে, তো নিজের কেয়ার ভীষণভাবে করুন, আমি এটাই বলতে চাইবো। ওকে, আর এই মান্থটা আপনি একাই কাটাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কার্ড সিঙ্গেল, একটা কার্ডও এমন আসে, আর এটা হচ্ছে চিটিংয়ের কার্ড। ওকে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 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 সব জায়গায় সিঙ্গেল। তো বন্ধুরা আমি এটা বলতে চাইবো যে এই মান্থে আমার মনে হয় না যারা সিঙ্গেল তারা সিঙ্গেলই থাকবে, আর যারা কোনো ব্যাড রিলেশনশিপ থেকে ডিল করেছেন পাস্টে,
আপনিও এই টাইমটা সিঙ্গেলই থাকবেন, বিকজ এগুলো আমি লাভের কার্ড বার করেছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি সিঙ্গেলই থাকবেন। আর যারা মুভ অন করতে চাইছিলেন বাট করতে পারছিলেন না কোনো একটা ব্যাড রিলেশনশিপ থেকে, সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন বা আপনার থিঙ্কিং প্রসেসটাকে আপনি বার করতে পারবেন, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো লেটস সি। আপনি চিটারদেরকে আর টলারেট করবেন না নিজের লাইফে, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ভীষণ ভালো এনার্জি বন্ধুরা, এটাই চাই। ওকে, সো লেটস সি, ক্ল্যারিফাই করে নেবো অল কার্ডসকে, দেন দেখবো যে ক্যারিয়ার কেমন যাবে, দেন হেলথ। ওকে, পেজ অফ ভ্যান্স এখানে কেন এসছে, 2 of wheels। ওকে ওকে, সান, হ্যাংম্যান, 4 of swords কি ক্ল্যারিফাই করেছে। 4 of swords এটা একদম ভালো এনার্জি নয়। ওকে, লেটস সি, হুইল অফ ফরচুন। ওকে, বটম থেকে এসছে ডেথ। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আপনি মুভ অন করে যাবেন। যারা খুব ব্যাড রিলেশনশিপে ছিলেন বা ব্যাড একটা ম্যারেজের মধ্যে ফেসে গিয়েছিলেন, আমি দেখতে পাচ্ছি আপনি সেই ম্যারেজ থেকে বেরিয়ে আসার জন্য স্ট্রং একটা ডিসিশন নেবেন। ওর যদি আপনি কোনো লিগাল ইস্যু থেকে যাচ্ছিলেন, কোনো এমন হতে পারে ডিভোর্স কেস, আপনি ডিভোর্স চাইছিলেন বাট পাচ্ছিলেন না, সেই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি এখানে আপনি একটা স্ট্রং ডিসিশন নিতে পারবেন অ্যান্ড স্ট্রংলি বেরিয়ে আসতে পারবেন, মুভ অন করতে পারবেন। ঠিক আছে, এই মেসেজটা তাদের জন্য এসছে যারা চাইছিল মুভ অন করতে। ওকে, তো আপনি পারবেন, নিজেকে ব্যালেন্স করতেও পারবেন। ঠিক আছে, আর নিজে স্ট্রংলি ডিসিশন নিতে পারবেন, আমি এখান থেকে এটাই দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কথা বন্ধুরা, আমি বলবো হেলথের উপর ভীষণভাবে কেয়ার করুন, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি এখানেও এটাও হেলথ ইস্যুর কার্ড, এটাও হেলথ ইস্যুর কার্ড। তো হেলথ ইস্যুর কার্ড সেম। ঠিক আছে, 4 এই এঞ্জেলিক নাম্বারটাও মেবি আপনি খুব দেখেন। 4 এই এঞ্জেলিক নাম্বারটা আমরা তখনই দেখি যখন আমরা মন থেকে হেরে যাই। ঠিক আছে, আর আমাদের মধ্যে সাহস থাকে না বা ধৈর্য থাকে না, আর হোপস আমরা হারিয়ে ফেলি। ঠিক আছে, সেই মুহূর্তেই আমরা এই 4 এই এঞ্জেলিক নাম্বারটা খুব বেশি করে দেখি। ঠিক আছে, 4 এই এঞ্জেলিক নাম্বারটা এঞ্জেলরা আমাদের এর জন্য দেখায় যে আর তুমি হার মেনো না। ঠিক আছে, বা আপনি হার মানবেন না, তারা এটাই আপনাকে বলতে চায় যে খুব হ্যাঁ এখন টাফ সময়, বাট একটু ধৈর্য রাখতে বলে, পেশেন্স রাখতে বলে, হোপস রাখতে বলে। ওকে, এটাই বলে এঞ্জেলরা অ্যাকচুয়ালি। তো এটা আমি দেখতে পাচ্ছি এখানে। তো নিজের হেলথের উপর একটু বেশি করে কেয়ার করুন বন্ধুরা, আমি এটা এখান থেকে বলে দেবো। আর আপনি যে মুভ অন করবেন, এটা ভাববেন না যে আপনি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছেন মুভ অন করছেন বলে, না, বিকজ আপনার লাইফে হ্যাপিনেস আসবে এই মুভ অনের পরে, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, এই মুভ অনটা এটাও হতে পারে যে আপনি খুব নেগেটিভ চিন্তাধারা করেন আর নিজের লাইফে ফোকাস করতে পারেন না, সেই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে আপনি মুভ অন করবেন এই সমস্ত চিন্তাধারা থেকে, নিজেকে দূরে করবেন আর নিজে হ্যাপি থাকবেন। ওকে, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি ভীষণ টেনশন করেন, দ্য হ্যাংম্যান আছে এখানে, হয়তো বহু টাইম ধরে আপনি কোনো একটা সিচুয়েশনের মধ্যে জাগল করছিলেন, কোনো একটা সিচুয়েশনের মধ্যে হ্যাং ছিলেন, বাট ফাইনালি আপনি মুভ অন করবেন। ওকে, এটা রিলেশনশিপ হতে পারে, একটা ব্যাড ম্যারেজ হতে পারে। ওকে, বাট আপনি মুভ অন করবেন, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন। সো লেটস সি, এবার দেখবো যে ক্যারিয়ার আপনার কেমন যাবে। ওকে, 3 cards for career, তুলা, কুম্ভ, মিথুন, Ace of Wands। আপনি যেই কাজে প্যাশনেট, মানে আমি তো দেখতে পাচ্ছি আপনি একটা নিউ কোর্স করতে পারেন এই ডিসেম্বরের মধ্যে, আদারওয়াইজ আপনি যেই কাজে প্যাশনেট সেই কাজটা আপনি স্টার্ট করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, বলতে পারেন নেক্সট ডিসেম্বর মান্থটা খুব ভালো নতুন একটা কাজ শুরু করার জন্য। কিং অফ কাপ। ওকে, অ্যান্ড 10 of cup, queen of swords। ওকে ওকে, তো এমন হতে পারে যে কোনো লেডি ফিগার ছিল যার জন্য আপনি নিজের লাইফে স্ট্যান্ড নিতে পারছিলেন না, বা কি বলবো, যে লেডি ফিগারের জন্য আপনার লাইফে একটু বেশি ইস্যু ছিল। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আপনি সেই জায়গাতেও সাহস করে স্ট্যান্ড নেবেন। ওকে, এটা কারোর জন্য স্পেসিফিক মেসেজ ছিল। অ্যান্ড দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার লাইফে নিউ বিগিনিং অবশ্যই হবে। এমনও দেখতে পাচ্ছি
যারা বিয়ের জন্য ভাবছিলেন যে আপনার বিয়ে অনেক দিন ধরে হচ্ছে না, হয়তো আপনার এজ অনেক হয়ে গিয়েছে, কারণ এখানে দেখতে কিং অফ কাপ, মানে আপনি একদম রেডি, ঠিক আছে। কিং তো কিং তো সবসময় রেডি থাকে, তাই না? কিংয়ের কাছে যেমন মানিও থাকে, সেরকম নলেজও থাকে, সুতরাং আপনি হয়তো পুরোপুরি রেডি, অনেকটা এজ হয়ে গেছে আপনার, বাট আপনি বিবাহের জন্য সঠিক পার্টনার খুঁজে পাচ্ছেন না। তো এমনও হতে এই ডিসেম্বরের মধ্যে আপনি কোনো পার্টনারও খুঁজে পেতে পারেন, ওকে। এটা আমি তাদের জন্য বলছি যারা বিয়ের জন্য অনেক অনেক দিন ধরে, অনেক বছর ধরে ট্রাই করছেন, ঠিক আছে। একটা সম্বন্ধ আপনাদের জন্য আসতে পারে, ওকে। এটা ফ্যামিলির মেম্বারদের তরফ থেকে আসবে, ওকে। এটা আমি দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড যারা টোটালি সিঙ্গল, যারা অল্প বয়স্ক, যারা নিজের পড়াশোনা নিয়ে, ক্যারিয়ার নিয়ে, এসব নিয়ে ব্যস্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে লাভ লাইফে সেরকম কোনো প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ওকে, সো লেটস সি। এবার দেখবো যে হেলথের জন্য কি কার্ডস আসে। ওকে, কন্ডিশনিং, ফ্লোরিং, ওকে, মাইন্ড, টোটালিটি, ঠিক আছে। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাইবো, খুব খারাপ একটা এনার্জি এসছে, সেটা হচ্ছে মাইন্ড, মানে ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা আপনার হতে পারে, তো নিজের দুশ্চিন্তাটাকে একটু দূর করবেন, ঠিক আছে। আর কন্ডিশনিং, আপনাকে হয়তো অনেকে বাধা দিতে পারে আপনার লাইফে বা আপনার ক্যারিয়ারে এগোতে, বাট আপনি তাদের কথাটা একদমই শুনবেন না, অ্যাভয়েড করে চলবেন, কারণ আপনি নিজে একাই পাওয়ারফুল, ঠিক আছে। এটা মেনেই আপনাকে চলতে হবে। ফ্লাওয়ারিং থেকে আমার মনে হচ্ছে অনেকেই মেবি মডেলিং ক্যারিয়ারে ট্রাই করতে চান, ওকে, বা মডেলিং ক্যারিয়ারে আপনি যেতে চান, ওকে, বা এমন কোনো ফিল্ডে আপনি কাজ করতে চান যেখানে আপনার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স খুব বেশি হবে, সবাই আপনাকে চিনবে, আপনি এরকম কোনো ফিল্ডে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে ফটোগ্রাফিও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রোগ্রেস হবে, ঠিক আছে, আপনি এগোতে পারবেন, বাট আপনার মাথায় খুব দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তা থেকে একটু দূরে থাকবেন, ওকে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং, আই হোপ আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, যদি আপনার রাশি বৃশ্চিক, মীন, কর্কট হয়ে থাকে, তো চলুন বন্ধুরা দেখে নেব যে ডিসেম্বর মান্থ আপনার কেমন যাবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি টপিক সাজেস্ট করবেন, ওকে, সাজেস্ট করতে পারেন। অ্যান্ড সো লেটস সি, চলুন দেখা যাক যে ডিসেম্বর মান্থটা আপনার কেমন যাবে। তো এরপরে আমি অ্যাঞ্জেল নাম্বার নিয়ে ভিডিও অবশ্যই আপলোড করব বন্ধুরা, তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টস আমার খুব ভালো লাগে। আর ওকে, সবসময় পজিটিভ থাকুন, ঠিক আছে, পজিটিভ থিঙ্কিং নিয়ে সবসময় থাকবেন। সো লেটস সি, যারা বৃশ্চিক, মীন, কর্কট এই রাশি থেকে বিলং করে, তাদের ডিসেম্বর মান্থ কেমন যাবে, ওকে। সো লেটস সি। थ्रोट चक्रा, ओके, तो আপনার একটু কাফ কোল্ড और থ্রোট চক্রাতে ইস্যুস হতে পারে, টনসিলও হতে পারে কারণ, ওকে। তো আপনি একটু নিজের গলার খেয়াল রাখুন, ওকে। সর্দি কাশি হতে পারে, ওকে, ঠিক আছে, মেবি এখনও আপনি ফেস করছেন, ঠিক আছে। 5 এই নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড মেবি এখনও আপনার সর্দি কাশি, সমস্ত হেলথ ইস্যু আপনি ফিল করছেন, কথা বলতে হয়তো অসুবিধা হচ্ছে, গলা ব্যথা, ঠিক আছে। তো এই সমস্ত কিছু হিল করে নিন বন্ধুরা, ঠিক আছে। আর ডিসেম্বর মান্থের মধ্যে আপনি এই সমস্ত কিছু ইস্যু ফিল করতে পারেন, এমনিতেও সর্দি আসছে, ঠান্ডা আসছে, তো নিজেকে কেয়ার করুন, ঠিক আছে। ইনটিউশন এসছে এখানে, ওকে। 2 নাম্বার 2 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো লেটস সি। ডেস্টিনি, ওকে। নাম্বার 10, এটাও ইম্পর্টেন্ট হতে পারে। ট্রান্সফরমেশন 13 নাম্বারটাও আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে ছোটোমাটো সর্দি হওয়া, হালকা একটু
থ্রোট প্রবলেম হওয়া, এটা দেখতে পাচ্ছি আপনার ডিসেম্বর মান্থে। তো নিজের কেয়ার করুন বিশেষ করে। আর ইনটিউশন থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনি ম্যানিফেস্টেশন সম্পর্কে আরও অনেক কিছু শিখবেন এই ডিসেম্বর মান্থে, ঠিক আছে। আপনি অনেক বুকস স্টাডিজ করতে পারেন, বা আপনার বিলিভ সিস্টেমটা ম্যানিফেস্টেশনের ওপর ভীষণভাবে বেড়ে যাবে, আর আপনি সঠিকভাবে ম্যানিফেস্ট করতে এই ডিসেম্বর মান্থের মধ্যে শিখে যাবেন। ওকে, আমি এটা এখান থেকে ভাইবস গেট করতে পারছি। আর দ্বিতীয় কথা, এখানে কেউ খ্রিশ্চান হতে পারেন, ঠিক আছে। এমনি তো আমি রিলিজিয়াস ফ্যাক্টরে বিলিভ করি না, তাও আমি এখানে একটা ক্রস দেখতে পাচ্ছি, তাই বলেছি। ওকে, সো এমন হতে পারে আপনি কিছু ভিশনস দেখতে পারেন বা ড্রিমস কিছু দেখতে পারেন, ঠিক আছে, যেটা দেখার পরে আপনি ডেস্টিনির ওপর আরও বেশি করে বিলিভ করতে শিখবেন ডিসেম্বর মান্থে। আমি এটা দেখতে পাচ্ছি। 5 to 10 এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। 13 এই নাম্বারটা ইম্পর্টেন্ট, আর আপনার মধ্যে একটা হিউজ ট্রান্সফরমেশন আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি নিজেকে খুব কমজোর মনে করতেন বিগত অনেক বছর ধরে হতে পারে, বা বিগত অনেক সময় ধরে, যে আপনার দ্বারা কিছুই হবে না, আপনি অনেকটা কমজোর, ঠিক আছে, সাহস নেই আপনার, শক্তি নেই আপনার। বাট হঠাৎ করে এমন একটা ট্রান্সফরমেশন আসবে, বা হঠাৎ করে আপনার মধ্যে একটা পাওয়ার এমন আসবে যে আপনি টোটালি নিজেকে ট্রান্সফর্ম করে নেবেন, আর ভাববেন যে আপনি নিজে একাই সমস্ত কিছু পারবেন, ঠিক আছে। আর এটা ভীষণ দরকার বন্ধুরা, ঠিক আছে। আপনি ভীষণ শ্যাডো ওয়ার্কও করবেন। শ্যাডো ওয়ার্ক মানে হচ্ছে আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে, আপনি যে সবসময় ওভার থিঙ্কিং করেন বা নেগেটিভ চিন্তাধারায় বেশি জড়িয়ে পড়েন, ঠিক আছে, সেইগুলো আপনার হিল হবে আমি দেখতে পাচ্ছি ডিসেম্বর মান্থের মধ্যে। তো 18 এই নাম্বারটাও আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো লেটস সি আর কি এনার্জিস থাকবে আপনার ডিসেম্বর মান্থের মধ্যে। ওকে, ডিসেম্বর মান্থের মধ্যে বৃশ্চিক, মীন, কর্কট যারা এই রাশি থেকে বিলং করে, তাদের ডিসেম্বর মান্থের মধ্যে ওকে কমিউনিটি, ঠিক আছে, বন্ধু বান্ধবদের সময় কথাবার্তা আলোচনা করি, বা বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে আপনার ডিসেম্বর মান্থটা কাটতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমটা। ওকে, সো লেটস সি আর কি হবে। ওকে, ইনডিসিশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট। ওকে, এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট, ঠিক আছে। তো বন্ধুরা আমি বলতে চাইবো আপনি হয়তো আপনি কোনো লোন নিয়েছেন বা কিছু, ঠিক আছে, দেখতে পাচ্ছি তার জন্য আপনি ভীষণ সাফার করেছেন বিগত দিন ধরে। অ্যান্ড আপনি কী বলবো, কোনো একটা জায়গায় এমনভাবে অ্যাটাচড হয়ে গিয়েছেন যার জন্য আপনাকে ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে, পাস্টে। বাট এখন আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বরের ব্লেসিং, ওকে, ঈশ্বর আল্লাহ জেসেস, আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার ব্লেসিংস আপনি এই মান্থে খুব করে পাবেন, ঠিক আছে। আপনার যে ফাইন্যান্সিয়াল অবস্থাটা এতটা খারাপ, আপনি কোনো একটা সোর্স পাবেন, ঠিক আছে। বা আপনি যদি কোনো জব চেঞ্জ করতে চাইছিলেন, বা জব খুঁজছিলেন, ঠিক আছে, ফাইন্ড করছিলেন, সেই ক্ষেত্রে আপনি একটা নিউজ পেতে পারেন, ঠিক আছে। কারণ এখানে কর্ণকপিয়া আছে এর ঠিক নিচেই, অ্যাটাচমেন্টের ঠিক নিচেই, ঠিক আছে। তো সেটাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বা আপনার মধ্যে যদি কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে, আপনি সেটাকে সংশোধন করবেন এই মাসে, আমি সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আপনার ফাইন্যান্সটা এই মাসে অনেকটা ঠিক হবে, আপনি নিজেই ঠিক করবেন, ঠিক আছে। এইভাবেই আপনাকে ইউনিভার্স গাইড করবে যে আপনি নিজে কীভাবে ঠিক করতে পারবেন। সো লেটস সি আপনার লাভ লাইফ কেমন কাটবে। তো এখানে 7, 8, 13 এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। লাভ লাইফ আপনাদের কেমন কাটবে। বাও, যদি আপনি অলরেডি বিবাহিত হয়ে থাকেন, তো আমি দেখতে পাচ্ছি আপনি যদি আপনাদের মধ্যে কোনো ইস্যুস থেকে থাকে বা বেবিকে নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তো সেটা সলভ হতে পারে এই মান্থের মধ্যে। অ্যানিভার্সারি আসলে সেটাও আপনারা সেলিব্রেট করতে পারেন, আমি এটা দেখতে পাচ্ছি। যদিও আপনাদের মধ্যে যদি সেপারেশনও থেকে থাকে, তাও আপনারা সেলিব্রেট করবেন, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড যারা টোটালি সিঙ্গল, সেখানে আমি দেখতে পাচ্ছি যে
আপনার লাইফে একটা পার্টনার আসার সম্ভাবনা এখানে খুব বেশি, ঠিক আছে, কারণ ফার্স্ট কার্ড যেটা এসছে সেটাই কাপল হিসেবে এসছে। ওকে, দ্য ফুল। ওকে, লাভ লাইফে নিউ বিগিনিং আপনার অবশ্যই হবে। পেজ অফ সোর্ডস, ওকে, 3 of Wands and Ace of Wands। ওয়াও, লাভ লাইফের জন্য কার্ডস ভীষণ ভালো এসছে। এখানে হচ্ছে হ্যারোফ্যান্ট। ওকে ওকে, তো আপনি যদি কারোর সাথে ডিল করে থাকেন আর কোনো একটা জাজমেন্ট তার সাথে মানে তাকে একটা ডিসিশন নিতে বলেছিলেন যে এটা করবে কি ওটা, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই পার্সনটা ডিসিশন নেবে, ঠিক আছে, আর এটা পজিটিভ ডিসিশন হবে, নিউ বিগিনিং হবে। ওকে, আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি আছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েটিংয়ের কার্ড। তো অনেক দিন ধরে আপনি ওয়েট করছেন কারোর থেকে মেসেজের, কারোর থেকে কল বা কারোর দেখা করতে আসার জন্য। তো আমি দেখতে পাচ্ছি ফাইনালি এটা হ্যাপেনিং হতে পারে ডিসেম্বরের মধ্যে। ওকে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্নো আছে, তো আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন এই ডিসেম্বরের মধ্যেই, ঠান্ডার মধ্যে আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন, ঠিক আছে, প্ল্যানিং এরকম টাইপের প্ল্যানিংও আপনাদের হতে পারে। ওকে, কোনো ওশান সাইডেও আপনারা ঘুরতে যেতে পারেন, এরকম প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নিউ বিগিনিং হবে, ভীষণ প্যাশনেট একটা নিউ বিগিনিং হবে। আর আপনারা সেম কলেজ থেকে বা সেম অফিস ফিল্ড থেকে হয়তো বিলং করতে পারেন, বা আপনার ফ্রেন্ড জোন থেকেও বিলং করতে পারেন। ওকে, আর লাভ লাইফ ভীষণ ভালো যাবে বন্ধুরা ডিসেম্বর মান্থে। ওকে, সো লেটস সি, অল কার্ডসকে ক্ল্যারিফাই করে নেবো, দেন দেখবো যে ক্যারিয়ার কেমন যাবে। ওকে, 10 of কাপ। ওকে, দ্য চ্যারিয়ট। আমি তো বললাম আপনার পার্সন অ্যাকশন অবশ্যই নেবে আপনার সাথে দেখা করতে আসার জন্য, বা আপনি অ্যাকশন নেবেন। অ্যাকশন তো এখানে হবে, আপনি যাবেন কি আপনার পার্সন আসবে, এটা তো প্রত্যেকের সিচুয়েশনে আলাদা আলাদা প্রেফার করবে, বাট অ্যাকশন তো হবেই হবে, প্ল্যানিংও হবে, ঠিক আছে, ঘুরতে যাওয়ার প্ল্যানিংও আমি দেখতে পাচ্ছি। অনেকেরই ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে এই ডিসেম্বরে। ওয়াও, দ্য সান, বিউটিফুল। যারা সিঙ্গল বন্ধুরা তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, যারা টোটালি সিঙ্গল, ঠিক আছে, কারণ এটা পেজের কার্ড, এটা সিঙ্গেল কার্ড। তো যারা টোটালি সিঙ্গেল আমি দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফে অবশ্যই একজন কেউ আসতে পারে, এটা অনলাইনেও হতে পারে, বাট আমি দেখতে পাচ্ছি আপনি কারোর সাথে ইন্টারেস্টেড তো হবেন। ওকে, আর ভীষণ ব্রাইট এনার্জি দেখতে পাচ্ছি, এর সাথে আপনি লং টার্ম যাবেন। ওকে, যারা টোটাল সিঙ্গেল আমি সেটা দেখতে পাচ্ছি। সো লেটস সি ডেথ। ওকে, যেই রিলেশনশিপটা আপনাদের একদম এন্ড হয়ে গিয়েছে সেই রিলেশনশিপটাতেই আপনাদের নিউ বিগিনিং হবে। ওকে, হয়তো আপনি ভাবতেই পারবেন না যে এই সিচুয়েশনটা কী করে পাল্টালো। ওকে ওকে, সো লেটস সি আপনার ক্যারিয়ার কেমন যাবে। কিং অফ ভ্যান্স এসছে এখানে। ওকে, বিউটিফুল। ওকে, ক্যারিয়ারের ক্ষেত্রে এসছে 9 অফ সর্ডস। ওকে, আপনি ভীষণভাবে টেন্সড, বিকজ আপনার ক্যারিয়ার ফাইন্যান্স একদম ভালো যাচ্ছে না বন্ধুরা, এত টেনশন করার দরকার নেই। ওকে, একটু রিল্যাক্স করুন। সো লেটস সি আর কি আসে, 2 অফ সোর্ডস অ্যান্ড স্টার। ওকে, আপনার হিলিংয়ের খুব দরকার। এখানে হচ্ছে 6 অফ কাপ। ওকে, তো এখানে ফ্রেন্ডসদের ভীষণভাবে একটা এনার্জি আসছে, ফ্রেন্ডস অর পাস্ট থেকে। তো এমন হতে পারে যে পাস্টে আপনার লাইফে এমন কোনো ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ডটার সাথে এখন হয়তো আপনার অতটা কন্ট্যাক্ট নেই, সে আপনাকে হেল্প করতে পারে, এই জন্য এখানে কমিউনিটির কার্ড এসছে। ওকে, হয়তো এমন একটা ফ্রেন্ড আপনাকে হেল্প করতে পারে ক্যারিয়ার ফাইন্যান্সের জন্য, যেখান থেকে আপনি হেল্প কখনো কি বলবো এক্সপেক্টই করেনি। ওকে, অ্যান্ড আপনি যে এত টেনশন করছেন, এত নেগেটিভ একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, আপনি কি বলবো কনফিউশনে রয়েছেন যে এটা ডিসাইড করবেন কি এটা ডিসাইড করবেন। এমনও হতে পারে যে আপনার কাছে দু রকমের জব লেটার এসছে, যে কোনটায় যাবেন আপনি ডিসাইড করতে পারছেন না, বা আপনি জব করবেন কি বিজনেস করবেন কি করবেন আপনি ডিসাইড করতে পারছেন না। বাট আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ড জোন থেকে এমন একজন উঠে আসবে যে আপনাকে সাহায্য করবে এটা ডিসিশনটা নিতে। ওকে, সো এটা আমি দেখতে পাচ্ছি বৃষ, মীন, কর্কট এই সমস্তদের জন্য। ওকে, তো আপনার হেলথের জন্য দেখে নেব। শেয়ারিং, দ্য রিপল, নো থিঙ্কিংনেস। আপনি ভীষণ টেনশন করেন বন্ধুরা, কেন হচ্ছে ক্রিয়েটিভিটি। ওকে, তো এমনও হতে পারে যে আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যেতে চান,
ক্রিয়েটিভিটি মানে নিজের ক্রিয়েশন, ওকে, নিজের আইডিয়াতে কিছু ক্রিয়েট করতে চান, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনি যদি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া আর অন্য কোথাও যদি শেয়ার করেন আপনার ক্রিয়েটিভিটিটা, ঠিক আছে, সেই ক্ষেত্রেও আপনি ফল পাবেন, ঠিক আছে। আপনাকে সবার আগে নিজের থিঙ্কিং প্রসেসটাকে ঠিক করতে হবে। আপনি এত বেশি চিন্তা করেন, ঠিক আছে, নো থিঙ্কিংনেস, একটু চিন্তাটা কমান, ওকে। অ্যান্ড বেশি করে নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করুন, থিঙ্কিং না করে। আপনি হয়তো সারাদিনই ভেবে যান এটা করব, ওটা করব, সেটা করব, বাট ভেবেই যান, ওকে। এর জন্যই আপনার জন্য গাইডেন্স এখানে নো থিঙ্কিংনেস এসছে। এত থিঙ্কিং যদি করেন তাহলে আপনার মাথা ব্যথা থাকবে, আপনার হেলথ ইস্যু থাকবে, ওকে। তো এসব করবেন না বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো, গ্রুপ নাম্বার 3। যদি আপনার রাশি মেষ, সিংহ, ধনুর হয়ে থাকে তো লেটস সি বন্ধুরা, দেখে নেব যে ডিসেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি টপিক সাজেস্ট করতে পারেন, ওকে। আর নেক্সট ভিডিও যেটা হবে সেটা অ্যাঞ্জেল নাম্বারের ওপর, ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টও করবেন। আপনাদের কমেন্টস আমার খুব ভালো লাগে বন্ধুরা। সো লেটস সি যে ডিসেম্বর মান্থটা আপনাদের কেমন কাটবে। সব সময় পজিটিভ থাকবেন, ওকে। সো লেটস সি, দেখা যাক ডিসেম্বর মান্থটা আপনাদের কেমন কাটবে। ওয়াও, স্পিরিচুয়াল ইউনিয়ন। যারা সিঙ্গেল বন্ধুরা তাদের জন্য একটা পার্টনার আসবে অ্যান্ড কারোর সাথে আপনার দেখা হবে যার সাথে আপনি ইন্টারেস্টেড হয়ে পড়বেন। যারা সিঙ্গেল আমি তাদের জন্য বলছি, বাকিদের জন্য যে আপনার পার্টনারের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি আছে, কারণ স্পিরিচুয়াল ইউনিয়ন, ওকে। সো লেটস সি। ওকে, ম্যাটেরিয়াল হারভেস্ট, ওকে। লেটস সি অ্যাওয়ারনেস, ওকে ওকে ওকে। এখানে হচ্ছে ডেস্টিনি। ওয়াও, লাক সাথ দেবে বন্ধুরা। এই ডিসেম্বর মান্থটা আপনার জন্য ভীষণ লাকি। আপনি যেটার জন্য প্রার্থনা করেছেন এটা দেখছেন, এটা প্রেয়ারের কার্ড। আপনি যাকে ম্যানিফেস্ট করেছেন বা যেই সমস্ত কিছু, কারণ এই কার্ডটা ক্যারিয়ারকেও দেখায়, ঠিক আছে। ক্যারিয়ার, ফাইন্যান্স, লাভ লাইফ, ওভারঅল হেলথ ইস্যু বা কিছু যা আপনি যেটা ম্যানিফেস্ট করেছেন এই মান্থে আপনি সেই ম্যানিফেস্টেশনের রেজাল্টটা পেয়ে যাবেন, কারণ এখানে ভাগ্য আপনার সাথ দেবে। দেখুন, ফুলফিলমেন্ট অফ উইশেস আছে এখানে। আর এখানে দেখুন কি আছে, হারমোনি। কি বলবো আমি, ব্যাক টু ব্যাক যে কার্ডস এসছে আমি কার্ডসই বলে দিচ্ছি, আমার কিছু বলার দরকার নেই, ওকে। আর এখানে হোপও আছে, লাইটও আছে, বিউটিফুল বিউটিফুল কম্বিনেশন এসছে। সুতরাং আপনি যাকে ম্যানিফেস্ট করছেন বা আপনি যদি নিজের লাইফে বিজনেস ম্যানিফেস্ট করছেন, আদারওয়াইজ একটা জব ম্যানিফেস্ট করছেন, আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সে তার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন ডিসেম্বর মান্থে, ওকে। বিউটিফুল। 2, 9, 1, 10 এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 29, ওকে, এই নাম্বারটাও আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো লেটস সি আগে কি আসে। একদম পজিটিভিটির সাথে ক্লেম করুন যেটা আপনার লাইফে হচ্ছে, ওকে। এভাবে ম্যানিফেস্ট হয়। আর চোখ বন্ধ করে সবসময় ভালো ভালো জিনিসগুলো ভিজুয়ালাইজ করবেন, ওকে। কারণ আমি চাই আপনারা সবাই ভালো থাকুন। ম্যানিফেস্টেশন রুলসগুলো আপনারা যদি ফলো না করেন তাহলে কোনোদিনও আপনি নিজের লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন না, ওকে। রুলসগুলো ফলো করুন। আমি নিজের লাইফে বেনিফিটস পেয়েছি বলেই আপনাদের বলছি। আর আপনারা অনেক বুকসও পাওয়া যায় ম্যানিফেস্টেশনের উপর, যে কীভাবে ম্যানিফেস্ট করলে ম্যানিফেস্টেশন পূরণ হয়, সেগুলোও স্টাডি করতে পারেন। দ্য সিক্রেট বলেও একটা বুক আছে, ওকে। সো লেটস সি ওভারঅল এনার্জি কী থাকবে আপনার ডিসেম্বর মান্থে। ওকে, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, ওকে। আপনার পার্সন যদি আপনার জন্য স্ট্যান্ড নিতে পারছিলেন না, ভয় পাচ্ছিলেন বা কোনো একটা সিচুয়েশনে বাধা সৃষ্টি হচ্ছিল, সেই সিচুয়েশনটা থেকেই বেরিয়ে এসেই পার্সনটা আপনার সাথে দেখা করবে, আমি এটা দেখতে পাচ্ছি, ওকে। থার্ড চাকরা, আর্কেঞ্জেল ক্যামিউল আর এঞ্জেল অফ স্ট্রেংথ, ওকে। তো আর বটম থেকে সে ওমেন হোল্ডিং আ কয়েন। তো কারোর ক্যাট হতে পারে, আপনার ক্যাটও হতে পারে বন্ধুরা, এটা পসিবিলিটিস হতে পারে। সো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে কার্ডস আমাকে একটা কথাই বলছে যে এখানে যদি আপনার পার্টনারে কোনো ইস্যু থেকে থাকে যে আপনার জন্য স্ট্যান্ড নিতে পারছিল না, স্ট্রংলি সে স্ট্যান্ড নেবে আপনার জন্য, ঠিক আছে। আর আপনার উইশেসগুলো ফুলফিল হবে। আর আপনার যদি বেলি সম্বন্ধিত
মানে পেটের কোনো একটা রোগ ছিল বা পেটের সম্বন্ধিত কোনো রোগের সাথে বা কোনো ইস্যুর সাথে, হেলথ ইস্যুর সাথে যদি আপনি ডিল করছিলেন অনেক টাইম ধরে, বা হেয়ার ফল, ওকে, এই সমস্ত কিছু দিকে যদি আপনি ডিল করছিলেন, আপনি প্রে করছিলেন যে আপনার এই সমস্যাটা সঠিক মানে ঠিক হয়ে যাক, এটা উইশ করছিলেন, তো সেই উইশটাও আপনার পূরণ হবে আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি এমন একটা ডক্টরের সাথেও কনসাল্ট করতে পারেন এই মান্থে, যে ডক্টরের মেডিসিনে আপনি অনেকটা হিল হয়ে যাবেন, ঠিক আছে? এই কার্ডের কম্বিনেশন আমাকে এটা বলছে। অ্যান্ড দ্বিতীয় কথা, আপনি আপনার ক্যারিয়ারেও ভীষণভাবে ফোকাস থাকবেন আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার এখানে মুনাফা খুব হবে এই মান্থটা আপনার জন্য ভীষণ লাকি বন্ধুরা। মেষ, সিংহ, ধনুর ভীষণ 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 লাকি, আমার নিজেরও ধনুর রাশি বন্ধুরা। তো এই রিডিংটা আমার জন্য আমার সাথেও রেজোনেট করবে, তো আমার জন্য ভীষণ ভালো এই মান্থটা। এই মান্থে ঠিক আছে, ধরো বর্ষা হতে পারে, ওকে। অ্যান্ড ওমেন হোল্ডিং আ কয়েন থেকে আমার মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে, দেখুন আমি অ্যাস্ট্রোলজার নয়, ঠিক আছে, যাদের অ্যাস্ট্রো চার্টে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লটারিও লাগতে পারে, বিকজ এখানে ওমেন হোল্ডিং আ কয়েন এসছে, ওকে। তো আপনার হাতে একটা কয়েনও আসতে পারে, মানে লটারিও লাগতে পারে। এই মান্থটা ভীষণই ভালো। আর এখানে হচ্ছে হিলার অফ দ্য এজেস, আপনার বারবার এখানে একটা হিলিংয়ের এনার্জি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনার যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে, বিশেষ করে পেটের রোগ সম্বন্ধিত, সেই হেলথ ইস্যুটার জন্য আপনি এমন একজনের বা ডক্টরে কনসাল্ট করতে পারেন, এমন একজনের সাথে আপনার দেখাও হতে পারে, বা ডক্টরও এমন একজন পেয়ে যেতে পারেন আপনি, যেখান থেকে আপনার হেলথ ইস্যুটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে, ওকে। সো ভীষণ ভালো লাগলো আমার বন্ধুরা। সো লেটস সি, দেখি লাভ লাইফ আপনার কেমন যাবে, স্পেশালি 6 অফ হুইলস, ওকে। তো আপনি যাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছেন, বা অনেক গিফটস দিয়েছেন, বা অনেক কেয়ার দিয়েছেন, প্যাম্পার দিয়েছেন, ওকে, সেই ক্ষেত্রে সেই মানুষটার থেকে আপনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবেন, ওকে। এই মানুষটাও আপনার সাথে পার্টিসিপেট করবে এই রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি। আর যারা টোটালি সিঙ্গেল বন্ধুরা, আপনার লাইফে কিন্তু কেউ অবশ্যই আসবে। এই মান্থটা ভীষণই ভালো, ভীষণই লাকি মেষ, সিংহ আর ধনুরের জন্য এই মান্থটা, ওকে, ভীষণ বিউটিফুল মান্থ। সো লেটস সি, নাইট অফ ভ্যান্স, ওকে, কেউ প্যাশনেটলি আপনার লাইফে আসবে, প্যাশনেটলি, ওকে। তো বন্ধুরা যারা টোটালি সিঙ্গেল, আমি বলবো যে এই মান্থটা একটু যে আপনার লাইফে আসবে সে হয়তো ফার্স্ট একটু ফ্লার্ট করতে পারে আপনার সাথে, ঠিক আছে, ফ্লার্টিশ এনার্জিতে আসতে পারে এই পার্সনটা। সো লেটস সি, ওকে, পেজ অফ সোর্ডস, ইন্টারনেটের মাধ্যমে আপনাদের কথাবার্তা হতে পারে। 3 অফ কাপ, ফ্রেন্ড জোন থেকে আপনাদের দেখা হতে পারে। ওয়াও, अगेन 2 অফ কাপ অ্যান্ড স্পিরিচুয়াল ইউনিয়ন, এটাও 2 অফ কাপের কার্ড। এখানে হচ্ছে দ্য মুন, হিডেন কথা, হিডেন ফিলিংস, হয়তো আপনার একটা ক্রাশ আছে, আপনি মনে মনে ভাবেন বা আপনি এনার্জেটিক্যালি ফিল করেন যে সে আপনাকে নিয়ে কিছু ফিল করে, বাট সে কোনোদিনও কখনো বলেনি খুলে, আমি দেখতে পাচ্ছি সেখান থেকে একটা কনফিউশন আসতে পারে, ওকে। অ্যান্ড পেজ অফ সোর্স থেকে আমার মনে হচ্ছে অনলাইনে আপনাদের কথাবার্তা হতে পারে। যারা টোটালি সিঙ্গেল আমি তাদের কথা বলছি, ফ্রেন্ড জোন থেকে বিলং করতে পারে, মিউচুয়াল ফ্রেন্ড থেকে কেউ আসতে পারে, ওকে। অ্যান্ড 2 অফ কাপ তো তাদের জন্য এসছে যাদের অনেক দিন ধরে দেখা হচ্ছিল না, আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মান্থে কিন্তু অনেক বেশি বন্ধুরা। আর ভীষণ ভালো, ভীষণ ভালো, বিউটিফুল, ওকে। এখানে अगेन স্ট্রেংথ এসছে, ঠিক আছে। এখানে লাভার্স, ওয়াও, জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং, ওকে। সো ক্লারিফাই করে নেব অল কার্ডসকে, দেন দেখবো যে আপনার ক্যারিয়ার কেমন যাবে। 6 of wheels, 6 of wheels, 6 of wheels কে ক্লারিফাই করেছে 6 of wheels। তো ডিসেম্বর মান্থে আপনি ভীষণ দান ধ্যানও করবেন, ঠিক আছে, আপনি নিডি পিপলসদের জন্য অনেক কিছু করবেন আমি এটা দেখতে পাচ্ছি। আর আপনার পার্টনার ভীষণভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের মধ্যে থাকবে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক মানে যতটা আপনি দিয়েছেন ততটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে আপনার পার্সন, ওকে। সো লেটস সি আর কি আসে। নাইট অফ ভ্যান্স, নাইট অফ ভ্যান্স,
Okay. Wow, the sun. 10 of Pentacles. Wow. Emperor. Okay. Wow, 6 of Wands. অনেকের বিবাহ ঠিক হতে পারে বন্ধুরা ডিসেম্বর মান্থে, যদি আপনি টোটালি সিঙ্গেল আর দেখে শুনে একটা বিয়ে করতে চাইছিলেন, তো বিবাহ ঠিক হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি, বা সম্বন্ধ আসার সম্ভাবনা এখানে কিন্তু খুব বেশি আমি দেখতে পাচ্ছি। এটা ফ্যামিলি মেম্বার্সদের তরফ থেকে হবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর কিছু জনের ফ্যামিলি মেম্বার্সদের তরফ থেকে হবে, কিছু জনের ফ্রেন্ড জোনের তরফ থেকে হবে। ওকে, বাট এখানে লাভ লাইফ স্টার্ট হবে, যারা টোটালি সিঙ্গেল তাদের ক্ষেত্রেও হবে। ওকে, অ্যান্ড যাদের একটু এজ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি মেম্বার্সরাই অ্যারেঞ্জ করবে, এরকম একটা ম্যারেজ ফিক্সড হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মান্থে খুব বেশি আছে। আর আরেকটা জিনিসও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ এটা সেলিব্রেশনের কার্ড আর এটাও সেলিব্রেশনের কার্ড, তো কোনো ফ্যামিলি ম্যারেজ বা ফ্যামিলি ফাংশনের মধ্যে আপনার লাভ ইন্টারেস্টের সাথে আপনার দেখা হতে পারে, ঠিক আছে, যার সাথে পরবর্তীকালে গিয়ে আপনাদের এই কানেকশনটা ফর্ম হতে পারে, ঠিক আছে, এরকম পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। তো বিয়ে বাড়ি গেলে অবশ্যই যাবেন বন্ধুরা, বিয়ে বাড়ি অবশ্যই অ্যাটেন্ড করুন, ঠিক আছে, ডিসেম্বর মান্থটা আপনাদের জন্য খুব ভালো। আর ওকে, অ্যান্ড ডিসেম্বর দেখুন জানুয়ারিতেও হতে পারে, সো আপনারা পজিটিভ থাকুন সর্বদাই। আর দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের সাথে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, বিকজ এটা ঘুরতে যাওয়ার কার্ড, ঠিক আছে, মানে কোথাও ট্রাভেল করার কার্ড। আর ওকে, অ্যান্ড কোনো ফাদার ফিগারের জন্য যদি আপনাদের রিলেশনশিপে কোনো ইস্যু চলছিল বা ফ্যামিলি মেম্বার্সদের জন্য, তো আমি দেখছি সেটা সর্ট আউট হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি আছে, ঠিক আছে, বসে কথাবার্তা বলার একটা সর্ট আউট হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যারা ধরুন ম্যারিড, কোনো ইস্যুস চলছে ফ্যামিলির মধ্যে বা কোনো ফাদার ফিগারের জন্য, তো সেক্ষেত্রে সর্ট আউট হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি দেখতে পাচ্ছি। ওকে, তো এরপরে ক্যারিয়ারের জন্য বার করবো আগে কার্ডস। ক্যারিয়ার কেমন যাবে মেষ, সিংহ, ধনুর? ক্যারিয়ার কেমন যাবে মেষ, সিংহ, ধনুর? হ্যাংম্যান, ওকে, এস অফ ভ্যান্স, ওকে, পেজ অফ পেন্টিকল, ওকে, পেজ অফ ভ্যান্স, ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আপনি ক্যারিয়ারে কিছু অফার পেতে পারেন, ঠিক আছে, আপনি যদি কোথাও থেকে জব লেটার বা অফার লেটারের জন্য অপেক্ষা করছিলেন, তো ইয়েস আপনি পাবেন। হয়তো স্যালারিটা খুব একটা বেশি হবে না, বাট এখানে যেই কার্ডসের কম্বিনেশন বলছে যে আপনার এটা জয়েন করা উচিত। ওকে, অ্যান্ড বেশি না ভেবে আপনাকে স্টেপ নেওয়া উচিত, বিকজ এস অফ ভ্যান্স এসছে, পেজ অফ পেন্টিকল এসছে, পেজ অফ ভ্যান্স এসছে। ওকে, অনেকের ক্ষেত্রে আপনি কোনো কল সেন্টারেও জব করতে পারেন, ঠিক আছে, এই জবও আপনি করতে পারেন আমি দেখতে পাচ্ছি। ওকে, সো লেটস সি, এবার দেখবো যে হেলথ ইস্যুর জন্য কী গাইডেন্স আসে। এখানে কার্ডস এটাই বলছে বন্ধুরা, আপনি যেই জবটা পান না কেন, ছোট হতে পারে, স্যালারি কম হতে পারে, বাট আপনার জয়েন করে নেওয়া উচিত, ঠিক আছে, ধীরে ধীরে প্রগ্রেস হবে। সো লেটস সি হেলথের জন্য কি কার্ডস আসে। ওকে, রিসেপটিভিটি, দ্য লাভার্স, ওয়াও, ট্রাস্ট। ওকে, এখানে হচ্ছে ব্রেক থ্রু। ওকে, কোথাও থেকে কল আসবে, টেক্সট আসবে, মেসেজ আসতে পারে, বা আপনি এমন কোথাও থেকে এক্সপেক্ট করছেন যে আপনার কোনো কল আসা উচিত, বা আপনি কোনো ইন্টারভিউ দিয়েছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি কোনো ব্রেক থ্রু পাবেন, ঠিক আছে, রেসপন্স পাবেন সেই জায়গাটা থেকে। আর দ্বিতীয় কথা এমনও হতে পারে যে আপনি ম্যাট্রিমনি সাইট বা কোনো এই সমস্ত সাইটে ট্রাই করছিলেন, ঠিক আছে, বা যাই হোক বিয়ের জন্য কোথাও ট্রাই করছিলেন কোনো একটা সাইটে, সেই ক্ষেত্রেও আপনি সেখান থেকে অনেক পজিটিভ আউটকাম পেতে পারেন এই মান্থে, আমি এখানে দেখতে পাচ্ছি মেষ, সিংহ, ধনুর যারা, ঠিক আছে, লাভার্স, তো এখানে আপনাদের মিটিং হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ব্যাস আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ ইমোশনাল মানুষ, ভীষণ কান্নাকাটি করে ফেলেন সামান্য সামান্য ম্যাটারে, আপনি ভীষণ ইমোশনাল হয়ে যান, তো এই জিনিসটাকে আপনাকে একটু ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। যদি আপনি বলেন যে আপনার হেলথ ইস্যুর মধ্যে, হেলথ ইস্যু আমি সেরকম কোনো কিছু দেখছি না, শুধুমাত্র পেটের সমস্যায় যারা রয়েছেন, যাদের হেয়ার ফল এই সমস্ত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আর আপনাকে ট্রাস্ট রাখতে হবে আপনার পার্সনের উপর, ঠিক আছে,
আর এই রিডিংটার উপরেও আপনার ট্রাস্ট রাখতে হবে, ঠিক আছে? ট্রাস্টের কার্ড এমনি আসেনি, অনেকেই ট্রাস্ট করে না, তার জন্য এসছে। তার জন্য সুপ্রিম পাওয়ার এই ট্রাস্টের কার্ডটা আপনার জন্য এনেছে। ওকে, তো আপনার ইমোশনাল সাইডটাকে একটু ব্যালেন্স করবেন। ওকে বন্ধুরা, তো এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সর্বদা পজিটিভ থাকুন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো বন্ধুরা, যারা বৃষ, কন্যা, মকর তাদের জন্য এই রিডিংটা। তো চলুন বন্ধুরা দেখে নেব যে আপনাদের ডিসেম্বর মান্থ কেমন কাটবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কমেন্ট সেকশন তো আপনাদের জন্যই ওপেন থাকে বন্ধুরা, তো কমেন্ট করুন। আর আপনার যদি কোনো টপিক সাজেস্ট করতে মন চায় তো অবশ্যই করুন, ঠিক আছে? এগুলো সমস্তই সাজেস্টেড টপিক। আর 2022 কেমন যাবে এই টপিকটা আমি কভার করব, ঠিক আছে? প্রত্যেক রাশি, একটা পার্টিকুলার রাশির উপরে ডিটেইল রিডিং হবে, সুতরাং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সর্বদা ভালো থাকুন, হ্যাপি থাকুন। সো লেটস সি, চলুন দেখে নেব যে ডিসেম্বর মান্থটা আপনার কেমন কাটবে। বৃষ, কন্যা, মকর, ডিসেম্বর মান্থ কেমন কাটবে। ওকে, রেস্ট অ্যান্ড রেসিগনেশন, আপনি ভীষণভাবে মেডিটেশন, যোগা এই সমস্ত করবেন, রূপচর্চা, শরীরচর্চা, ওকে, এই সমস্ত ভীষণভাবে করবেন। আপনি নেচারের মধ্যে বেশি টাইম স্পেন্ড করবেন ডিসেম্বর মান্থটা, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, ডেস্টিনি, ওকে, আপনার ডেস্টিনির উপর বিলিফ আরও বাড়বে, ঠিক আছে? আপনার ভাগ্যের উপর আপনার বিলিফটা আরও বাড়বে। ঠিক আছে, বিলিফ সিস্টেম আপনার বাড়বে। অ্যান্ড আপনার ভাগ্য খুব সাথ দেবে এই ডিসেম্বর মান্থে, আমি দেখতে পাচ্ছি। বৃষ, কন্যা, মকর, বেস চক্র, আপনার বেস চক্রটা স্ট্রং হবে, ফাউন্ডেশনটা স্ট্রং হবে, আপনার ঈশ্বরের প্রতি বিলিফটা ভীষণভাবে বাড়বে, আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি যে নিজের উপর বিলিভ করতে পারতেন না, আপনি নিজেও স্ট্রং, নিজেও কিছু করতে পারেন, নিজের সেফটি সিকিউরিটিটা করতে পারবেন, ঠিক আছে? এই সমস্ত ভাবনা চিন্তাগুলো আপনার মধ্যে ছিল না, আপনি নেগেটিভ ছিলেন ভীষণ, সেক্ষেত্রে আপনি এখানে পজিটিভ হবেন। আর আপনার বেস চক্র, ঠিক আছে, যেটার মন্ত্র হচ্ছে লম, আপনি দেখবেন ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত চক্রার মন্ত্রা, হিলিং মন্ত্রা দিয়ে দিয়েছি আপনার জন্য। এখানে গাইডেন্স এটা আসছে, আপনার সেফটি সিকিউরিটি নিয়ে একটু সমস্যা হয়, আপনি সেফ মনে করেন না, বা নিজে আর্নিং করতে পারবেন এই সমস্ত ভাবতে পারেন না, বা নিজের সেফটি আর সিকিউরিটিটা আপনি খুঁজে পাচ্ছেন না নিজের লাইফে, তো আপনি লাম মন্ত্রার সাথে চ্যান্টিংও করতে পারেন, অথবা আমি এটা হিলিং টিউনিং দিয়েছি, মিউজিক দিয়েছি, সেটা শুনেও আপনি নিজের চক্রাটাকে ব্যালেন্স করতে পারেন। এটা হচ্ছে চক্রাটা, ঠিক আছে? তো লেটস সি, এখানে হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, আপনার চক্রা ব্যালেন্স করার ভীষণই পরিমাণে দরকার আছে, আপনার লাইফে ব্যালেন্সিংয়ের ভীষণ অভাব আছে, ঠিক আছে? তো আপনাকে ব্যালেন্স করতে এখানে বলা হচ্ছে। ওকে, সো লেটস সি এনার্জি অরিকল কার্ডস থেকে কী কার্ডস আসে। আপনি হয়তো অন্যদের দেখে ভীষণ জেলাসি ফিল করেন, সবার ভাগ্য ভালো, আমার ভাগ্যটা ভালো নয়, আমারই লাইফে সেফটি নেই, সিকিউরিটি নেই, আমি একা হয়ে গিয়েছি, আমি একা পড়ে গেছি, এই সমস্ত ভাবছেন, বিকজ আপনার বেস চক্রাটা ব্যালেন্স নেই, মানে রুট চক্রাটা, তো এটা ব্যালেন্স করবেন বন্ধুরা, ঠিক আছে? সো লেটস সি এনার্জি অরিকল থেকে। আপনার ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, তো আপনার ম্যানিফেস্ট করা ভীষণ দরকার, আপনার হিলিংয়ে ভীষণ দরকার, ঠিক আছে? আপনার নিজেকে ব্যালেন্স করা ভীষণ দরকার বন্ধুরা। তো ডিসেম্বর মান্থটা আপনি হিলিংয়ের উপর বেশি করে জোর দিন, ঠিক আছে? রেস্ট করুন, রেস্ট অ্যান্ড রেসিগনেশন এসছে, তো আপনার রেস্ট করা ভীষণ দরকার। এমন হয় যে আপনি খুব পরিশ্রম করেন বাট রেজাল্ট তেমন পান না, তার জন্য আপনি আপনার যে মনোবলটা সেটা ভেঙে পড়ছে, ঠিক আছে? বাট আপনাকে ডেস্টিনি বা ভাগ্য আপনাকে বলছে যে না, আপনার মনোবলটা ভাঙলে আপনার হবে না, চক্রাসগুলোকে ব্যালেন্স করুন, ঠিক আছে? ওকে, কমিউনিটি, বন্ধুদের সাথে বেশি টাইম স্পেন্ড করুন, আর হ্যাপি ফ্যামিলির সাথে বেশি টাইম স্পেন্ড করুন, ঠিক আছে? তাহলে আপনার মনটা ভালো থাকবে। 6 চক্রা, আর্কেঞ্জেল ম্যাট্রন, ওকে, আর্কেঞ্জেল ম্যাট্রনও আপনার সাথে আছে, আর্কেঞ্জেলরাও আপনাকে হেল্প করবে। আর আপনি যে রিডিংয়ে এসে পৌঁছেছেন, এটা কিন্তু অ্যাঞ্জেলরাই নিয়ে আসে, ঠিক আছে? রিডিংয়ে, যাতে আপনি পজিটিভ ভাইবস পান, ঠিক আছে? আমিও একদিন রিডিংয়ে এসে পৌঁছেছিলাম, তো পজিটিভ ভাইবস পেয়েছিলাম সেখান থেকে, তারপর থেকে ধীরে ধীরে আমার লাইফটা এরকম প্রোগ্রেস করছে, ঠিক আছে? তো এগুলো এঞ্জেলসরা নিয়ে আসে, ঠিক আছে? এঞ্জেল নাম্বার আর এঞ্জেলসদের সম্পর্কে আমি নেক্সট ভিডিওটাই আপলোড করবো। অ্যান্ড এটা হচ্ছে কমিউনিটি, আপনি ফ্রেন্ডসদের সাথে আর ফ্যামিলির সাথে বেশি পরিমাণে টাইম স্পেন্ড করুন, ঠিক আছে? আর আপনি মনে হয়, আর কিছু আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি ম্যারিড এরকম কোনো পার্সনও এরকম দেখছে, কোনো ভিউয়ার্সও আমার এরকম দেখছে, আপনি নিজের সেই হ্যাপি ফ্যামিলিটাকে ভীষণভাবে মিস করছেন যদি আপনি আপনারা সেপারেশনে থেকে থাকেন। সো ডোন্ট ওয়ারি বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের হেল্প করতে পারেন আপনাদের এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে, ঠিক আছে? এই সিচুয়েশনে আপনাদের বন্ধুরাই সাহায্য করবে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি। সো লেটস সি, লাভ লাইফের জন্য কার্ডস বার করবো এবারে।
4, 10, 1, 53, 7, 4, 11, 40 এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? সো লেটস সি লাভ লাইফের জন্য কি কার্ডস আসে, লাভ লাইফের জন্য কি কার্ডস আসে। King of Swords, okay. Ace of Pentacles, Knight of Wands, Two of Cups, the Hierophant, bottom is 8 of Swords, okay. ফার্স্টে আমি সিঙ্গেলদের কথা বলে দেবো। যারা সিঙ্গল সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার লাইফে একটা ফ্ল্যাটিশ টাইপের মানুষ আসতে পারে, ওকে। তো একটু সাবধানে থাকবেন, এটা যারা সিঙ্গল তাদের জন্য এইরকম একটা মেসেজ এখান থেকে এসেছে। তো ফ্ল্যাটিশ টাইপের কেউ আপনার লাইফে আসতে পারে, মেল হোক কি ফিমেল। তো একটু সাবধানে থাকতে হবে, আপনাকে একটু ওয়েট করতে বলা হচ্ছে, ঠিক আছে? ফ্ল্যাটিশ এনার্জির কারোর সাথে জড়িত হবেন না, এটা আপনার জন্য ভালো হবে না পরবর্তীকালে, ঠিক আছে? পরবর্তীকালে আপনি দুঃখিত হতে পারেন এর জন্য। এটা সিঙ্গেলদের জন্য ছিল। আর বাকিদের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যদি কারোর সাথে মিটিং ম্যানিফেস্ট করছিলেন বা আপনি ভীষণ স্ট্রাগল করছিলেন, ভীষণ প্রেয়ার্স করছিলেন, ভীষণ মেডিটেশন করছিলেন, ভাগ্যকে বারবার বলছিলেন যে আমার ভাগ্যে কি নেই যে আমি আমার পার্সনের সাথে দেখা করতে পারবো বা মিটিং হবে, বা যাদের ক্ষেত্রে আমি এটাও বললাম যে আপনি অলরেডি ম্যারিড বাট আপনারা সেপারেশনে থাকেন, সেই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি এখানে মিটিং হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। এমন হতে পারে যে আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে, সেই ক্ষেত্রেও আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি আছে, ওকে। আর যদি যদি ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কোনো ইস্যুস হচ্ছিলো আপনাদেরকে নিয়ে, আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ফ্যামিলি মেম্বার্স থেকে বড় একজন কেউ এটাকে সর্ট আউট করতে সাহায্য করতে পারে। যাদের এরকম ফ্যামিলির মধ্যে কোনো ইস্যুস আছে, ঠিক আছে, ঝগড়াঝাটি বা কিছু একটা প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কোনো একটা বড় মানুষ আপনাদের এই প্রবলেমটাকে হেল্প সর্ট আউট করতে অনেকটা সাহায্য করতে পারে বা গাইড করতে পারে, ঠিক আছে? আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, ঠিক আছে? আর আপনার পার্সনও আপনার সাথে একটু ঝগড়া করতে পারে এই ডিসেম্বর মান্থে, আপনাদের মধ্যে একটু ঝগড়া কথা কাটাকাটি হতে পারে, বাট দেখা হওয়ার সম্ভাবনাও এখানে খুব বেশি আছে। আর দ্বিতীয়ত আপনাদের প্রবলেমগুলোতে সর্ট আউট করার জন্য কেউ আপনাদেরকে হেল্প করতে পারে, ওকে। এস অফ পেন্টিকল থেকে আমার মনে হচ্ছে যে যারা সিঙ্গল তাদের কথা আমি বলছি যে আপনার লাইফে একটা অফার তো আসবে, বাট একটু ফ্ল্যাটিশ টাইপের ইনি হতে পারেন, তো একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আপনি নিজে অনেকটা ম্যাচিওর, আপনি বুঝতে পারেন যে কে ফ্ল্যাট করছে আর কে সিরিয়াস, সুতরাং একটু সাবধানে থাকবেন। সো লেটস সি, ক্লারিফাই করে নেবো অল কার্ডসকে বৃষ, কন্যা, মকরের জন্য। কিং অফ সর্ডস, কিং অফ সর্ডস, পেজ অফ ওয়ান্ডস, ওকে 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 স্ট্রেংথ, বটম থেকে এসে 3 অফ ওয়ান্ডস। তো আপনি ভীষণভাবে ওয়েট করছেন আর আপনার পার্সনও ওয়েট করছে, ঠিক আছে? এটা আমি দেখতে পাচ্ছি। যারা ওয়েটিং এনার্জিতে আছেন বন্ধুরা, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের মিটিং হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। মেবি 7 মান্থস, 7 উইকস, ওকে, 7 ডেজ থেকে আপনি ওয়েট করছেন কারোর সাথে মিটিং হওয়ার জন্য। তো ইয়েস বন্ধুরা, মিটিং তো হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখতে পাই, যেটা আমি বলেছিলাম যে যাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কোনো ইস্যুস চলছে, সেক্ষেত্রে ভীষণ স্ট্রেংথের সাথে কেউ আপনাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? আমি এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড পেজ অফ ভ্যান্স এসছে এখানে, 7 অফ কাপ এসছে এখানে, ওকে ওকে ওকে। তো বন্ধুরা, এমন হতে পারে যে যারা টোটালি সিঙ্গল, এই ফ্ল্যাটিশ মানুষটা আপনি একটা পার্টিতে পেতে পারেন তাকে, ঠিক আছে? কোনো ফ্যামিলি ফাংশন বা কোনো পার্টি অ্যাটেন্ড করছেন, সেই ক্ষেত্রে এই মানুষটা আপনার লাইফে এন্ট্রি করতে পারে, ঠিক আছে? বাট টু প্লে বয় টাইপের এনার্জি আছে, তো একটু সাবধানে থাকবেন, আমি বারবার বলছি এর জন্য। অ্যান্ড আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে যারা কারোর সাথে ডিল করছেন, আপনাদের মধ্যে একটু ঝগড়া কথা কাটাকাটি এসব হতে পারে, ঠিক আছে? তো একটু ঝগড়াটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা আমি দেখতে পাচ্ছি অনেকেই এই মান্থে একটু কনফিউশনে থাকতে পারেন, ঠিক আছে? ঈশ্বরের তরফ থেকে একটা ব্লেসিংস বা একটা অফার তো আপনাদের কাছে আসবে, বাট আপনি কনফিউশনও থাকতে পারেন যে কী করবেন না। এই 7 অফ কাপের কার্ডটাকে আমি ক্লিয়ারিফাই করবো কেন এসছে এখানে, ওকে।
Why 7 of Cup here? ওকে 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 বুঝতে পেরেছি। 4 of Swords, ওকে। তো বন্ধুরা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই 7 of Cupটা এর জন্য এসছে, আপনি হয়তো আপনার পার্সনকে কল লাগাবেন কি না, ঠিক আছে, এটা মন দিয়ে শুনবেন। কেউ হয়তো আমার ভিউয়ার্স এমন আছেন যে এটা ভাবছেন যে আপনি আপনার পার্সনকে কল লাগাবেন কি না, তাকে কিছু অফার করবেন কি না, আপনার কল লাগানো উচিত কি না, আপনি ভীষণ কনফিউজ করা উচিত কি উচিত না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি একটা অ্যাকশন নিতে পারেন, ওকে। আপনি তাকে কল লাগাতে পারেন, ওকে। তো আপনি যদি তাকে কল লাগান আপনাদের মধ্যে কথা হবে, আমি এটা দেখতে পাচ্ছি। আর মিটিংও ফিক্সড হতে পারে, ঠিক আছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো লেটস সি, দেখা যাক ক্যারিয়ার আপনাদের কেমন যাবে, ক্যারিয়ার আপনাদের কেমন যাবে। 3 of Cups, 4 of Wands, 3 of Pentacles, ওকে। দ্য এমপ্রেস ভীষণ ভালো যাবে এই মান্থে, ক্যারিয়ার ভীষণ ভালো যাবে। যদি আপনি কোথাও ইনভেস্ট করে থাকেন বা লটারি টিকিট, ঠিক আছে, লটারি অনেকের ক্ষেত্রে লটারি লাগার চান্স এখানে বেশি আছে, ঠিক আছে। আর যদি আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন অনেকটা মানি বা অনেকটা কোথাও কোনো জায়গায় যদি ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে ফল পাবেন, আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, রেজাল্ট পাবেন। আর ওকে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যারা ওয়েডিং রিলেটেড কোনো কাজ করেন বা কোনো বিজনেস করেন সেক্ষেত্রে আপনি ভীষণভাবে প্রফিট পাবেন এই মান্থে, ঠিক আছে। যারা ওয়েডিং রিলেটেড কোনো কাজ করেন, ঠিক আছে, খুব প্রফিট হবে আপনার। আর এমনও হতে পারে যে আপনি একটা ওয়েডিং রিলেটেড কোনো বিজনেস খুলতে পারেন, ঠিক আছে, মানে ওয়েডিংয়ে যত রকমের বিজনেস হতে পারে সেই ক্ষেত্রেও আপনি কারোর সাথে মিউচুয়াল ফ্রেন্ডসদের সাথে আলোচনা করে, ঠিক আছে, এটাও ফ্রেন্ডের কার্ড এটাও ফ্রেন্ডের কার্ড, আলোচনা করে একটা টিম বানিয়ে আপনি এই সমস্ত বিজনেসও করতে পারেন, এই মান্থে আপনি ওপেন করতে পারেন, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর ভালোই প্রোগ্রেস হবে, কারণ এখানে এমপ্রেসের কার্ডেশন বলতেই পারবো না, ভীষণ ভালো প্রোগ্রেস হবে, ওকে। সো লেটস সি, এবার দেখবো যে আপনার হেলথের জন্য কি গাইডেন্স আসে, ওকে। হেলথের জন্য কি গাইডেন্স আসে, বৃষ, কন্যা, মকর। একটা কার্ড এসে গেছে বন্ধুরা, অর্ডিনারিনেস, ওকে। ওকে, 2 কার্ডস এসে গেছে, ট্রাভেলিং, শেয়ারিং অ্যান্ড দ্য মাস্টার। ও, হেলথ আপনার ভীষণ ভালো যাবে বন্ধুরা। আপনাকে বলা হচ্ছে মেডিটেশন করুন, তাহলেই আপনার যে হেলথ ইস্যু সেটাও সলভ হয়ে যাবে। যদি আপনার ওভার থিঙ্কিংয়ের একটা কোনো ইস্যু থেকে থাকে বা কি বলবো নেগেটিভ চিন্তাধারা মানুষ আপনি হয়ে থাকেন, তো আপনাকে এখন ম্যানিফেস্ট করার কথা বলা হচ্ছে। আর এমন হতে পারে যে আপনার মধ্যে কোনো গুণ আছে, ঠিক আছে, ঠিক আছে, এমন হতে পারে আপনি ভীষণ ক্রিয়েটিভ বা আপনার মধ্যে এমন কোনো ট্যালেন্ট আছে যেটা আপনি কাউকে আজ অবধি দেখাননি। তো এখান থেকে বলা হচ্ছে যে আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে সেটা অনেক কিছু হতে পারে, ঠিক আছে। কেউ পেন্টিং ভালো জানে, ক্যান্ডেলটা বুঝে গেছে, যাই হোক, কেউ পেন্টিং ভালো জানে, কেউ সিঙ্গিং ভালো জানে, ওকে। তো অনেক রকমের ট্যালেন্ট হতে পারে, তো আপনি জানেন ভালো করে যে আপনার মধ্যে কী ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে। আর আপনি ট্রাভেল করতে পারেন এই মান্থে, ঠিক আছে, ট্রাভেল করে আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন, ট্রাভেল করে আপনি কোনো বিজনেসের জন্য ট্রাভেল করতে পারেন, ট্রাভেল তো এই মান্থে আমি দেখতে পাচ্ছি। অর্ডিনারিনেস থেকে দেখছি যে আপনার হেলথটা ঠিকঠাকই যাবে, ঠিক আছে, এই মান্থটা আপনার ঠিকঠাকই যাবে, ওকে। সো বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং, আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, সর্বদা হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন, বাই।